লাবাননের ভয়াবহতায় বিপর্যস্ত ইসরায়েল এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এক অভূতপূর্ব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে কাঁপিয়ে তুলেছে ইসরায়েলের একটি কৌশলগত সামরিক ঘাঁটি। হামলার লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি, যেখানে F-16 যুদ্ধ বিমান সহ অন্যান্য অভিযানে ব্যবহৃত বিমান রাখা থাকে। শুক্রবার এই হামলার পর হাইফা শহর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করে। একজন ইসরায়েলি আহত হন বলে জানা গেছে। হামলার সময় গাদিজ বসতির কাছে মিসাইলের টুকরো পড়ে থাকতে দেখা যায়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এই হামলা পরিচালিত হয়। তিনি বলেন, আল্লাহর রহমতে মিসাইলটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এটি গাজায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটুট সমর্থনের প্রতীক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, এই হামলার পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টিভিতে হামলার ভিডিও ইতোমধ্যে সম্প্রচারিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে, তবে সেটি প্রতিহত করতে পেরেছে কিনা সে বিষয়ে তারা কোনো স্পষ্ট তথ্য দেয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি ইয়েমেনি বাহিনীর দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কারণ রামাত ডেভিড ঘাঁটি ইসরায়েলের অন্যতম পুরনো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, যা লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ঘোষণা দিয়েছেন, গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা বীরত্বের সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইয়েমেন তাদের পাশে আছে এবং থাকবে যতক্ষণ না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।